তো এখানে আপনি লুডো আড্ডা টুর্নামেন্টটি কীভাবে খেলবেন, লুডো আড্ডা টুর্নামেন্টটি খেলার জন্য লুডো আড্ডা অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের ডাউনলোড নাও বলবে। তো এখানে আপনাদের প্রথমত একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যেটাতে আপনাদের গেম প্লে হবে। সো অবশ্যই ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। ডাউনলোড নাও অপশনে ক্লিক করার পর আপনাদের কিছু সময়ের ভিতরে আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে আপনাদের ইনস্টল নাও একটি বাটনে চলে আসবে। ইনস্টল নাও বাটনে ক্লিক করে আবার ইনস্টলে ক্লিক করবেন। সো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখান থেকে একটু ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আবার আপনার লুডো আড্ডা অপশনে চলে আসবেন। লুডো আড্ডা অপশনে চলে আসার পর এখানে আপনারা ছোট থেকে বড় কিছু ম্যাচ দেখতে পারবেন। যেমন এখানে সর্বোচ্চ ছোট ম্যাচের কথা যদি বলি 6 টাকা করে এন্ট্রি ফি প্লাস আপনাদের উইনিং ফি হচ্ছে গিয়ে 10 টাকা। আর সর্বোচ্চ বিগ ম্যাচের কথা যদি বলি 2100 টাকা হচ্ছে আপনাদের এন্ট্রি ফি প্লাস আপনাদের উইনিং ফি হচ্ছে গিয়ে 4000 টাকা। তো এখান থেকে যে কোনো ম্যাচ খেলার আগে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, এখানে কোনো ম্যাচিং নির্দিষ্ট টাইম অনুযায়ী প্লে হয় না। তো সেক্ষেত্রে আপনাদের ম্যাচ খেলার আগে অবশ্যই আপনাদের হাতে কিছু টাইম নিয়ে রাখবেন যে এই ম্যাচটা যে কোনো টাইমে প্লে হতে পারে। আপনি কোনো ম্যাচে জয়েন করে থাকেন তো অবশ্যই আপনি এই জয়নিং টাকাটা উঠাতে পারবেন। সাপোজ আমি 6 টাকার একটা ম্যাচে 6 টাকা লাগালাম, 10 টাকা উইনিং ফি। তো 6 টাকার ম্যাচে টাকা লাগানোর পর যদি আমার সময় নেই সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করে টাকাটা উঠাতে পারবো। অবশ্যই আদার্স কোনো প্লেয়ার জয়েন দেওয়ার আগে যদি দুইজন প্লেয়ার জয়েন হয়ে যায় সেক্ষেত্রে এটা ক্যান্সেল করার অপশন থাকবে না, এটা প্লে করতে হবে। না হলে নির্দিষ্ট টাইম 5 মিনিটের ভিতরে যদি আপনি না জয়েন করেন বা না খেলেন সেক্ষেত্রে অপোনেন্ট প্লেয়ারকে উইন করে দিবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ম্যাচে জয়েন করার আগে আপনার হাতে কিছু সময় নিয়ে তারপরে জয়েন করবেন। আর অবশ্যই যদি যে ম্যাচটাতে দেখেন আগে থেকে কোনো অপোনেন্ট প্লেয়ার জয়েন আসে আপনি জয়েন দেওয়ার সাথে সাথে ম্যাচটা খেলতে পারবেন। তো অবশ্যই আপনি যদি একটা ফাঁকা ম্যাচে জয়েন করেন সেক্ষেত্রে ম্যাচটাতে জয়েন করার পর আপনার নির্দিষ্ট কিছু টাইম দিতে হবে, যেমন 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টাও লাগতে পারে আপনার অপোনেন্ট প্লেয়ার খুঁজতে। কারণ আপনি যেই রেঞ্জের ম্যাচটা খেলতে চান আপনার অপোনেন্ট আরও কিছু প্লেয়ার থাকতে পারে যারা এই রেঞ্জের ম্যাচটা খেলতে চায়। তো অবশ্যই সেই প্লেয়ার জয়েন করা পর্যন্ত আপনার একটা ম্যাচে জয়েন করে অ্যাপের বাইরে থাকতে হবে। তো যখন আপনি ম্যাচে জয়েন করে অ্যাপের বাইরে থাকবেন, যখনই আপনার অপোনেন্ট প্লেয়ার কেউ জয়েন করবে এই ম্যাচটাতে, জয়েন করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন আসার পর নোটিফিকেশনে ক্লিক করে বা অ্যাপে ক্লিক করে অ্যাপসটা ওপেন করে আপনারা লুডো আড্ডা অপশনে চলে আসবেন। আপনারা যখন প্রথম ম্যাচটাতে জয়েন করবেন ম্যাচটা থাকবে আপকামিং অপশনে। যখন আপনার অপোনেন্ট কোনো প্লেয়ার জয়েন করবে সেক্ষেত্রে ওই ম্যাচটা আসবে অনগোয়িং অপশনে। অনগোয়িং অপশনে আসার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের গেম অ্যাপসটি ওপেন হবে। গেম অ্যাপসটি ওপেন হওয়ার পর যদি আপনার অপোনেন্ট আসতে লেট হয় সেক্ষেত্রে আপনার 5 মিনিট পর্যন্ত আপনার টাইমিং থাকবে। যদি 5 মিনিটের ভিতরে সে প্লেয়ার না আসে সেক্ষেত্রে আপনাকে উইন করে দিবে। আর অবশ্যই 5 মিনিট পর্যন্ত আপনাকে এই গেমে অ্যাক্টিভ থাকতে হবে। যদি 5 মিনিটের ভিতরে সে এসে যায় তো সেক্ষেত্রে আপনারা গেমটা ঠিকমতো প্লে করবেন। গেমটা প্লে হওয়ার পর অবশ্যই এখান থেকে উইন হওয়ার পর হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপসটা রিমুভ করে দিবেন। রিমুভ করার 2 থেকে 3 সেকেন্ডের ভিতর আপনার উইনিং প্রাইসটা চলে আসবে। আর ম্যাচটা হেরে গেলেও সেম টু সেম কাজটাই করুন, ব্যাকএন্ড থেকে অ্যাপসটা রিমুভ করে দিবেন। পরবর্তী আরেকটা ম্যাচে জয়েন করার সময় যাতে আপনার ট্রানজ্যাকশনে কোনো প্রবলেম না হয়। যদি সে আপনার কোনো ম্যাচে নেটওয়ার্ক ইস্যু বা আদার্স কোনো ইস্যু দিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি ওইটার স্ক্রিন রেকর্ড করে সাথে সাথে মেইন অ্যাডমিনের কাছে জমা দিবেন। ওইখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রবলেম ফিক্সড করে দেওয়া হবে।